দীর্ঘ ৬২ বছরের পুরনো ইউনিয়ন পরিষদ ভবন এখন চরম ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। পিরোজপুরে চরম ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ইউনিয়ন পরিষদের কাজ। সরেজমিন ঘুরে মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৯৬৪ সালে তৎকালীন চেয়ারম্যান মেনহাজ উদ্দিন হাওলাদারের দান করা জমিতে নির্মিত এই দ্বিতল ভবনটিতে একটানা ৬২ বছর ধরে চলছে ইউনিয়নবাসীর দাপ্তরিক কাজ। বর্তমানে ভবনটির সর্বাঙ্গে ধরেছে বড় বড় ফাটল, আর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে প্রতিটি কক্ষে। ঝুঁকিপূর্ণ এই ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে বারবার চিঠিপত্র পাঠানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এই মৃত্যু ফাঁদেই চলছে পরিষদের যাবতীয় কার্যক্রম। ঝুঁকিপূর্ণ এই ভবনটি দ্রুত ভেঙে নতুন ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা। ৮ নং শ্রীরামকাঠি ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের আমি একজন মহিলা সদস্য। আমাদের এই ভবনটি ১৯৬৪ সালে নির্মাণ হয়েছে। মেনহাজ উদ্দিন হাওলাদারের চেয়ারম্যান অবস্থা থাকাকালীন অবস্থায় এই ভবনটি নির্মাণ হয়েছিল, কিন্তু এই ভবনটি এখন বিপর্যস্ত অবস্থায় আছে। এতে আমাদের থাকার মতো বা বসার মতো কোনো পরিস্থিতি নাই। এই ভবনটি পুনর্নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। সাধারণ জনগণ আমরা যখন উঠি তখন আমরাই চিন্তা করি আল্লাহ কি হয় না হয়, আমাদেরই চিন্তা ভাবনা। আমরা তখন চিন্তা করি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা জানি এই পরিষদ থেকে ভালোভাবে নামতে পারি। পরিষদটা খুবই ঝুঁকিপূর্ণ এবং দাবি করে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবরে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তিনি জানি আমাদের এই পরিষদটার দিকে একটু লক্ষ্য করে। উপজেলা পরিষদের সমন্বয় সভায় শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদ ভবনটি পরিত্যক্ত ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন চলতি দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান মনোজ কান্তি মণ্ডল। আমাদের এই শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদ ভবনের এমন বেহাল দুর্দশা, এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, এখানে অফিস করা সম্ভব না। মারাত্মক ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এই ছাদটি ধসে পড়ার সম্ভাবনা। সরকারের কাছে আমাদের জোর দাবি যে ইউনিয়ন পরিষদের ভবনটা যাতে কিনা খুব দ্রুত গতিতে যত তাড়াতাড়ি সম্ভব এই ভবনটা বন্ধ করে দিয়ে আমরা অন্য একটা ঘর যাতে নিতে পারি, তার যেই সহযোগিতা বা নতুন একটা ভবন নির্মাণের জন্য আমাদের প্রতি একটু সদয় দৃষ্টি দিলে আমরা হয়তোবা বিপদ থেকে মুক্তি পাইতে পারি, এটা আমাদের জোর অনুরোধ। এদিকে ইউনিয়ন পরিষদের জন্য জমি দানকারী তৎকালীন চেয়ারম্যানের উত্তরসূরি এবং স্থানীয় সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মানিক হাওলাদার ভবনটি সরকারের খাস জমিতে স্থানান্তর করে দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট। আমার জানা মতে, আমি তখন আমার জন্ম হয় নাই, ১৯৬৪ সালে তৎকালীন সময় আমার দাদা মেনহাজ উদ্দিন হাওলাদার চেয়ারম্যান ছিলেন। উনি একটা জায়গা নিজে সংগ্রহ করে জায়গাটা কিনে নিজেই ভবনটি স্থাপিত করেন, যেটা ১৯৬৪ সালে। তো তখন উনি চেয়ারম্যান ছিলেন। তো তারপর থেকে অনেক চেয়ারম্যান আইসে গেছে, কিন্তু এই ভবনের কোনো উন্নতি হয় নাই। আমি এই ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ছিলাম, যুবদলের সভাপতি ছিলাম। তৎকালীন সময় জনাব আবু সাইদ খান থানা যুবদলের সভাপতি ছিলেন, ওনার হাত ধরেই আমি এই এলাকায় রাজনীতি করছি। তো আমার নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছে আমার আকুল আবেদন, আমি নাজিরপুর থানা বিএনপির সদস্য, অতএব আমি একজন সাধারণ কর্মী হিসেবে আমার আকুল আবেদন যে এই ভবনটি পূর্ণ রূপ পাক, একটা সুন্দর একটা ইউনিয়ন পরিষদ আমাদের এখানে খুব জরুরি দরকার। এটা আমার কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। আমি একজন দলীয় কর্মী হিসেবে আমার তার কাছে এটা একটা দাবি। ঝুঁকিপূর্ণ এই ভবনের বিষয়ে কথা বলে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহানাজ তমা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সরকারি বিধিমালা অনুযায়ী নতুন কমপ্লেক্স নির্মাণের জন্য ৩৩% জমির প্রয়োজন, কিন্তু বর্তমানে সেখানে জমি রয়েছে মাত্র ২১%। আর এই জায়গায় স্বল্পতার কারণে নতুন ভবন নির্মাণ করাটা সম্ভব হচ্ছে না।
যে কোনো বড় ধরনের বিপদের আগেই প্রশাসনিক জটিলতা দূর করে শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এই শ্রীরামকাঠি এই ভবনটা একান্ত ঝুঁকিপূর্ণ, মানুষের ওড়ার ঝুঁকিপূর্ণ, জীবনের ঝুঁকিপূর্ণ, একান্ত দরকার এই শ্রীরামকাঠি ইউনিয়নের এই ভবনটি।